দেখো এখানে পুরোটা হচ্ছে একদম খাড়া ঢাল। এটা হচ্ছে পাহাড় কেটে এখানে রাস্তা বানানো হয়েছে। শীতকালে এটা হচ্ছে সবচেয়ে ভালো যে এখানে জনবসতি তেমন নাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘোরার জন্য। আমার বন্ধু বাসায় চলে যাচ্ছে, তো তাকে একটু ড্রপ করে দিব, দেন আমি আমার আরেক বন্ধুর সঙ্গে আবার ব্যাক করব। আমরা যাচ্ছি হচ্ছে রাজস্থানের দিকে। তো আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এটি একটি মোটো ব্লগ হতে চলেছে বা ঘোরাঘুরির ব্লগ। তো লেটস স্টার্ট। তো সকাল সকাল আমি বাসা থেকে বের হয়ে আমার বন্ধুকে পিক করি। তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে চলতে শুরু করি। তো যাওয়ার পথে দেখো বাম পাশে যে এফজেডএস বাইকটি দেখতে পাচ্ছ, বাইকটির পেছনে যে সিটের মডিফাইড করা হয়েছে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আমি আমার বন্ধুকে সেটা বলতেছিলাম। এখন যে দুইটা বাচ্চা সামনে থেকে ভ্যান চালিয়ে আসতেছিল বেপরোয়া ভাবে, তাই আমি আর রিস্ক না নিয়ে বাইকটি থামিয়ে দিলাম, আবার তারপরে চলতে শুরু করি। তবে আমার মাথাটা কিন্তু একটু গরম হয়ে গিয়েছিল, কারণ যদি একটু উলটপালট হতো হালকা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো, সেই জন্য। তো গাইস, ওয়েলকাম ব্যাক আবারও। তো এখন যে রোডটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বান্দরবান টু রাঙ্গামাটির প্রধান সড়ক। আর পাহাড়ি রাস্তায় দেখো একদম সাপের মতো আঁকা বাঁকা হয়ে রোডটা চলে যায়। আর বাইক চালাতে অনেক ভালো একটা ফিল আসে আর কি। আর যারা কর্নারিং করতে চাও বা যারা কর্নারিং ভালোবাসো তাদের জন্য তো পাহাড়ি রাস্তার যে বেস্ট আর কিছু হতে পারে না। তো আমরা ভালোই আনন্দ করে করে যাচ্ছিলাম, আর আমাদের সঙ্গে তোমরাও আনন্দের সাথে ব্লগটি দেখতে থাকো। তো গাইস, পাহাড়ি রাস্তায় তোমরা যখন আসবা এইসব লোহার ব্রিজ দেখতে পাবা। এগুলোকে বলা হয় হচ্ছে বেইলি ব্রিজ। তো এইসব ব্রিজের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি খুব জোরে বাইক চালাতে পারবেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে জোরে ব্রেকও ধরা যাবে না। যদি ধরেন সোজা চিটপটাং হয়ে পড়তে হবে আর কি। তো পাহাড়ি রাস্তায় চলার পথে আপনারা অনেকবার এসব বেবি ব্রিজের সম্মুখীন হবেন। তো ওই সময় একটু দেখে শুনে পার হবেন। আর দেখো সামনে বাঁক কিন্তু, হ্যাঁ, তাই সাবধানে প্রত্যেকটি বাঁকে কর্নারিং করলেও আপনাকে সাবধানে সতর্কতার সাথে রাইডটা এনজয় করতে হবে। তো গাইস, এটি চেক করো। ওই দূরে হচ্ছে বাম পাশে অনেক বড় বড় গাছ, হ্যাঁ, যেগুলো থেকে তেল পাওয়া যায়। আর আমরা এখন রোদ্রের সমান অংশটাতে এসে গিয়েছি। তো এখন একটা কাজ করে গাইস, আমরা মিউজিকের সঙ্গে আমাদের রোদ ভিউটা উপভোগ করি, ওকে? তো এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে রাজস্থলীর ঝুলন্ত ব্রিজ, যেটি ঘোরার জন্য একটি ভালো জায়গা। তবে এটি কিন্তু প্রচন্ড ভাবে দোলনি দেয়, হ্যাঁ। তো আমি এতে প্রথমবার গিয়েছিলাম, তো আমার কিন্তু বেশ ভয় লেগেছিল। তো আমরা সেখানে কিছুক্ষণ থেকে একটু ভিউ গুলো উপভোগ করে ছবি টবি তুলে আমরা সেখান থেকে ব্যাক করি। কারণ আমার বন্ধুর একটু তাড়া ছিল, সেজন্য ওরও কিছু কাজ টাজ শেষ করতে হবে দ্রুত। তো আমরা সেখান থেকে ব্যাক করি এবং তারপরে আমরা বাজারে যাই। তো এখন হচ্ছে আমরা বাজারে। আমার বন্ধু প্রায় আজকে ১ বছর পর তার বাসায় যাচ্ছে। তাই সে তার ছোট বোনের জন্য বেশ কিছু জামাকাপড় কিনতেছিল। পাশাপাশি বাড়ির সবার জন্য টুকটাক কেনাকাটা করতেছিল আরকি। আর সে থাকে হচ্ছে অনেক দূরে গাইস, প্রায় ভারত সীমান্তের কাছাকাছি তার নিজের বাসা। তো সেখান থেকে বান্দরবানে এসে লেখাপড়া করে। তো এটি হচ্ছে রাজস্থলী বাজারের পিছনের অংশ, যেখান থেকে লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে। তো গাইস, আমার বন্ধুকে আমরা বিদায় দিয়েছি, তো সে হচ্ছে এখন চলে যাচ্ছে। তো আমরাও কিন্তু এখন ঘুরতে এসেছি আরেকটি জায়গায়। তো জায়গাটি কোথায় সেটি আপাতত বলবো না, তোমরা জাস্ট রোড ভিউ গুলা
দেখো আর উপভোগ করো। গাইস তোমরা সামনে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা এখন সেখানে উঠবো, তারপর সেখানে উঠে তোমাদেরকে সেখান থেকে ভিডিও করে দেখাবো। তো আমরা এখন এখানে একটু নামবো। আর গাইস তোমরা ভিউগুলো চেক করো, এসব ভিউ কিন্তু সত্যি বলতে প্রত্যেক মানুষেরই মন ভালো করে দিবে। তো গাইস, তো এটি হচ্ছে এখন সীমান্ত সড়ক। দেখতে পাচ্ছ আমরা একটি জায়গায় এখানে আছি। আর আমার নিচে দেখো, এখানে পুরোটা হচ্ছে একদম খাড়া ঢাল। এটা হচ্ছে পাহাড় কেটে এখানে রাস্তা বানানো হয়েছে। তো আমার মতে এটা হচ্ছে ফার্স্ট এক্সট্রিম বাংলাদেশের, যে হচ্ছে প্রথম সীমান্ত সড়ককে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো সব জায়গায় হচ্ছে একটু প্রথম হতে ভালো লাগে। তো দ্যাটস ওয়াই আজকে এখানে একটু ঘুরতে আসা। তো আজকের ব্লগটাতে একদিকে মোটো ব্লগ, সে সঙ্গে এসব সুন্দর সুন্দর ভিউ অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। তো গাইস, এতে দেখো আমি একটু আগে যে পাহাড়ের উপর দাঁড়িয়ে ভিডিও বানিয়েছিলাম, এটি হচ্ছে সেই পাহাড়। আর ক্যামেরায় হয়তো ততটুকু বোঝা যাচ্ছে না যে এটি আসলে কত উঁচু। হ্যাঁ, তো বাস্তবে কিন্তু যদি আপনারা কখনো আসেন তখন দেখতে পাবেন। আর আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্যাডেলিং করতে করতে এই পাহাড়টি 2 গিয়ারে উঠে এলাম আরামসে গাইস। জোস। তো গাইস, আমরা এখানে কিছুক্ষণ থেকে এখন আমরা ব্যাক করতেছি। তো দেখতে পাচ্ছ যে রোড ভিউগুলো কি রকম সুন্দর। আর দেখতে জাস্ট ওয়াও, মুখ থেকে জাস্ট ওয়াও ছাড়া আর কিছুই বের হবে না। আমার বন্ধুকে বললাম যে একটু ভিডিও করে দাও, তো দেখো তোমরা আর রোড ভিউগুলা উপভোগ করো। গাইস একবার কল্পনা করো যে আমার জায়গায় এখন তুমি আছো। হ্যাঁ, তো তুমি তখন তোমার মনের ভাব কিভাবে প্রকাশ করবে সেটি কমেন্টে লিখে জানাই। ওকে। তো গাইস এখন আমরা ব্যাক করতেছি আর আমরা আরেকটি জায়গায় যাব। তো আজকের ভিডিওটি কেমন লাগতেছে তোমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাই। তো গাইস এতক্ষণ ধরে যেহেতু ভিডিওটি দেখতেছো, তাহলে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। আর চলো আমরা এখন কথা বলতে বলতে না, মিউজিক শুনতে শুনতে আমরা রোড ভিউগুলো উপভোগ করি।
এই দেখো, চারিদিকে সুন্দর প্রকৃতি। তবে এই জায়গাটাতে তেমন কোনো গাছ দেখতে পাচ্ছি না, গাছালিগুলো হচ্ছে সামনে ওই যে দূরে। তবে চারিদিকে জঙ্গল, হ্যাঁ, এখানে জনবসতি তেমন নাই। ওই দেখো দূরে গাছগাছালি, এবং এইদিকে হচ্ছে শুধু পাহাড় এবং জঙ্গল। তো দূর থেকে দেখো এক্সট্রিমটা কেমন লাগতেছে, অস্থির গাইস। আর এখানে এখন বাতাস, এই গরমের মধ্যে দুপুর 1টার সময় এই বাতাস একদম, শীতকালে এটাই হচ্ছে সবচেয়ে ভালো যে মানে রোদ পড়লেও বাতাসটা ঠান্ডা থাকে। তো দ্যাটস ওয়াই ট্যুর করার জন্য শীতকালটা হচ্ছে বেস্ট। তো গাইস আমি এখন পিলিয়ন হয়ে আছি এবং আমার বন্ধু হচ্ছে বাইক চালাচ্ছে, যদিও ওর কিন্তু হেলমেটটা নাই, কারণ ও আজকে বাইক নিয়ে আসেই নাই। তো এখন আমরা যাচ্ছি। তো দেখো গাইস, ভিউ চেক করো। তোমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাইও, আর হচ্ছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রো করতে সাহায্য করিও গাইস। তো দেখা হবে পরবর্তী ব্লগে, ভিডিওতে। নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চাও কমেন্টের নিচে জানাও। তো গাইস সবাই ভালো থেকো, বাই বাই।